সালমান শাহ সামিরার জন্য তার রক্ত দিয়ে নাকি চিঠি লিখেছিলেন, যেটা থেকে সামিরা নিজেও কিছুটা ভয় পেয়ে যায়। ইভেন সে সামিরার জন্য এতটাই ভালোবাসায় পাগল ছিলেন যে সামহাউ সামিরার বাসার ফোন নাম্বার জোগাড় করে কন্টিনিউয়াসলি নাকি কলও করতেন। যদিও সামিরা এইটা থেকেও এড়িয়ে যেতে চেয়েছিলেন, বাট সালমানের যে কন্টিনিউয়াস অ্যাপ্রোচ এবং সামিরার প্রতি তার যে পাগলামি, সেটা দেখে সামিরা অবশেষে হার মানতে বাধ্য হয়। এরপর শুরু হয় কথাবার্তা, তারপর প্রেম, এবং রিলেশনশিপ শুরু হওয়ার পরও সালমান শাহ কিন্তু ভালো পার্টনার হিসেবে সামিরার পাশে ছিল। একদম কেয়ারিং পার্সনের মতো টাইম টু টাইম উইশ করতো, চিঠি আদান প্রদান করতো, গিফট কার্ড দেওয়া, ইভেন সামিরার বার্থডেতে তাকে গাড়িও গিফট করেছিল সালমান। বলা যায় একদম আদর্শ একটা বয়ফ্রেন্ড। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। 92 সালের 20 ডিসেম্বর তাদের বিয়ে হয়, এবং বিয়ের পর কি সামিরের প্রতি সালমানের আগ্রহ কমে যায়? না, সালমান শাহ প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে তাকে ফুল দিত। অন্যান্য হাজবেন্ড ওয়াইফের মতো তাদের মধ্যেও খুনসুটি ছিল, কিন্তু সামিরা যদি অভিমান করত, সালমান শাহ খুব ক্রিয়েটিভ হইতে সেটা রাগ ভাঙাতো। এমনও শোনা যায় একবার সামিরা রাগ করায় সালমান শাহ অ্যানিভার্সারিতে হেলিকপ্টার করে তার মন ভালো করে দেয়। তাহলে বুঝতেই পারছেন সামিরার প্রতি সালমান শাহর ভালোবাসা কতটা গভীর ছিল এবং কতটা ডেডিকেশন ছিল সালমান শাহ সামিরার জন্য। কিন্তু অনেক সময় অনেকে বলে না, অতিরিক্ত ভালোবাসার যে রিটার্নটা, সেটা আসলে সবার ভাগ্যে জুটে না। হয়তো সালমান শাহ সেই দুর্ভাগ্যদের মধ্যে একজন। কখনো কাউকে অতিরিক্ত ভালোবাসলে হয়তো অনেকের লাইফ শেষের কারণ হয়ে দাঁড়ায়। হয়তো সালমান শাহর ক্ষেত্রেও এমনটাই ঘটে গেছে।